তিন ধরনের মানুষের কাছে রহমতের ফেরেশতা আসে না। এই তিনটা ধরন এটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিন ধরনের মানুষ, তিন শ্রেণীর মানুষ এমন আছে রহমতের ফেরেশতা তাদের কাছে আসবে না। আর যদি রহমতের ফেরেশতা না আসে, অটোমেটিক সেখানে দুষ্টু জিন, বিপদ আপদ এইগুলো তাদের পিছনে লেগেই থাকবে। কারণ হাদিসের মধ্যেও আছে, বিভিন্ন তাফসীরের বর্ণনাতেও আছে যে আল্লাহ তাআলা মানুষকে, বিশেষ করে মুমিনদের সাথে ফেরেশতা রাখেন তাকে বিভিন্ন আপদ থেকে, বিপদ থেকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু যদি আল্লাহ যেই কথাগুলো নবীজি আমাদেরকে বলেছেন এটার কোনো এক শ্রেণীর মধ্যে আমরা পড়ে যাই, তাহলে ওই রহমতের ফেরেশতাটা আর আমার কাছে থাকবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা কাঁচা পেঁয়াজ কিংবা সিগারেট এই জিনিসগুলো খায়, যাদের মুখে এই জিনিসগুলোর অনেক দুর্গন্ধ থাকে। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে যেতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন যে এইগুলা যে গন্ধ থাকে, ফেরেশতারা এই গন্ধটা সহ্য করতে পারে না, তখন ফেরেশতা চলে যায়। এজন্যে অনেকের আছে কাঁচা পেঁয়াজ খান, যদি খান সাথে সাথে মুখ ধুয়ে ফেলবেন। আর বিশেষ করে সিগারেট, বিড়ি এই জিনিসগুলো আছে, এগুলো থেকে আপনাকে পরহেজ করতে হবে, এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কারণ এই পেঁয়াজের থেকে এগুলোর গন্ধ তো আরও বেশি। অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, অনেক মানুষ এমন আছে হয়তো বা সিগারেট করেন, খান, স্মোকিং করেন, কিন্তু নামাজও পড়েন। তো তার পাশে দাঁড়ালে আমারই মন চাই ওই পাশ থেকে সরে অন্য জায়গায় দাঁড়াতে, এমন গন্ধ আসে। তো আমরাই যদি সহ্য করতে না পারি, যে মানুষটা সিগারেট খায় না সেই যদি সিগারেটের গন্ধ সহ্য করতে না পারে, আল্লাহর রহমতের ফেরেশতা কি করে সহ্য করবে? এজন্য মনে রাখতে হবে, আপনি যদি সিগারেট খান, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাওয়ার সাথে সাথে যতক্ষণ আপনি মুখ পরিষ্কার করে না ফেলেন, গন্ধ চলে না যায়, ওই সময়টায় রহমতের ফেরেশতা আপনার কাছে কিন্তু আসে না। হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে কাঁচা পেঁয়াজ খেয়ে সাহাবীরা ভিতরে ঢুকেছেন মসজিদের মধ্যে, নবীজি নিষেধ করেছেন, তাদেরকে পরিষ্কার করে আসতে বলেছেন। এরকম অনেকগুলো বর্ণনা আছে। এই জন্য এক নম্বরে এই দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া, এই দুর্গন্ধযুক্ত কোনো কিছুর নেশা করা, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যারা এগুলো করবে, রহমতের ফেরেশতা তাদের কাছে আসবে না। দুই নম্বরে হচ্ছে কোনো প্রাণীর ছবি, এটা আপনার গায়ে থাকুক, আপনার বাসায় থাকুক, যেখানেই থাকুক। অনেক সময় আমরা এমন দেখেছি, অনেক যুবকরা বিশেষ করে দেখেছি গেঞ্জির সাথে প্রাণীর ছবি আছে পিঠে বা সামনের দিকে, কিংবা একটা ক্যাপ পরে আছে, ক্যাপের সাথে। এটা করা যাবে না। অনেকে আছে আবার ফোনের ডিসপ্লেতে দেখবেন যে প্রাণীর ছবি কিংবা মানুষের ছবি দিয়ে রাখে, এটা সম্পূর্ণ হারাম। মুফাসসিররা, ইমামগণ, মুফতিগণ এই ব্যাপারে একেবারে ইখতিলাফ মুক্ত ফতোয়া দিয়েছেন যে আপনি মোবাইলের ডিসপ্লেতে আপনি কোনো প্রাণীর ছবি দিবেন না। কারণ যখন ওইটা আলো জ্বলে, যখন ওইটা ছবি ভেসে থাকে, ওই সময়টা আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে না। এটা করা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আপনার যদি মোবাইলের ভিতরে থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যখন এটা ডিসপ্লেতে দিয়ে রাখেন, অনেকেই আছে যে তার বাচ্চাকে পছন্দ করে বা যাকে মহব্বত করে, দেখবেন যে তার ছবিটা দিয়ে রাখে। এই কাজ থেকে বিরত থাকতে হবে। এবং গেঞ্জিতে বলেন, বাসা বাড়িতে বলেন, ছবি টাঙিয়ে রাখা, ঝুলিয়ে রাখা, এগুলো থেকে আমাদের পরহেজ করতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এইগুলো যদি, যে বাসায় কোনো প্রাণীর ছবি আছে সেই বাসায় রহমতের ফেরেশতা আসে না। যার গায়ে, যার কাছে কোনো প্রাণীর ছবি আছে, সে যেটা প্রকাশমান, যেটা প্রকাশ পায়, এগুলোর কাছে রহমতের ফেরেশতা কখনো আসে না। বিভিন্ন হাদিসের আলোকে এই বিষয়গুলো দেখা যায়। তো তাদের কাছে রহমতের ফেরেশতা আসবে না। এরপরে 3 নম্বরে হচ্ছে অতিরিক্ত সময় যারা নাপাক থাকে। আপনি নাপাক থাকবেন না। যেখানে নাপাকই থাকে, রহমতের ফেরেশতা সেইখানে থাকে না। আর যেখানে রহমতের ফেরেশতা থাকে না, বেশি নাপাক থাকে, ময়লা আবর্জনা থাকে, ওই সমস্ত জায়গায় আপনার দুষ্টু জিন, শয়তান তারা বসবাস করে। দুষ্ট জিন শয়তানের আবাসস্থলের একটা হচ্ছে নাপাক জায়গাগুলো। এই জন্য ঘরের কোথাও নাপাক থাকলে সরিয়ে ফেলবেন, পরিষ্কার রাখবেন এবং নিজে সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন। অনেকেই আছে নিজে পবিত্র থাকে না, যদি বলে ভাই আসেন নামাজ পড়ি, উনি বলে হুজুর কাপড় ঠিক নেই। এরকম আছে, অনেকেই বলে। তা এর অর্থ বোঝা যায় যে সে নাপাক অবস্থায় আছে। তো আপনি যখন নাপাক অবস্থায় থাকেন, অটোমেটিকলি আপনার থেকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চলে যাবে, আপনার কাছে আসবে না। এই জন্য এই 3 শ্রেণীর মধ্যে যেন আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দিন।